হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক রোদ পড়তেছে খুলনাতে, প্রায় আজকে 43 ডিগ্রি। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই যখন ফেসবুকে অনেক ডিম ভাজি করতেছে দেখি রোদের তাপে, তো আমরাও সিদ্ধান্ত নিলাম যে দেখি আমরাও একটু চেষ্টা করে দেখি। তো আমি টাকা নিয়ে চলে গেলাম দোকানে ডিম প্লাস তেল কিনতে। তো যে আঙ্কেলের দোকান থেকে ডিম আর তেল কিনবো, তো যাই আঙ্কেলটা বললাম, আঙ্কেল ডিম দিল, ডিম এবং তেল বললাম যে আঙ্কেলটা তেল দিতে। তো সেভাবে আঙ্কেল তেল দিল এবং ডিম নিয়ে আসলাম। ডিম আর তেল নিয়ে রুমের দিকে চলে গেলাম। তারপর ম্যাচের গেটে দ্রুত তালা দিয়ে আমরা চেষ্টা করতেছি যে দ্রুততার সাথে করতে, যেহেতু এখনই উত্তম সময় ডিম ভাজি করার, যেহেতু ফেসবুকে অনেকেই করতেছে। যাই হোক, তারপর আমরা কিচেনে গেলাম। কিচেন থেকে একটা সুন্দর দেখে একটা প্লেট নিয়ে, আর আমাকে সহযোগিতা করতেছিল আমাদের ম্যাচের ছোটো ভাই ইব্রাহিম। তো তাকে বললাম এবং আমরা 30 মিনিট পর্যন্ত রেখে দিলাম রোদের তাপে প্লেটটা। তারপর তেল দিয়ে দেবো, তেল দিয়ে প্লেটের ভিতর তেল দিয়ে দেখি আরও 30 মিনিট পর্যন্ত ওয়েট করবো। তো ও দ্রুত তেল দিচ্ছিল, যেহেতু এখনই 12টা বাজে এবং রোদে অনেক তাপ ছিল। তারপর তেল দিয়ে দিচ্ছিল প্লেটের চারপাশে, যেন সুন্দর করে তেলটা গরম হয়, সেজন্য ও চারপাশে তেল দেওয়ার চেষ্টা করতেছিল সুন্দর করে, যেন আমরা ডিমটা সুন্দর করে ভাজতে পারি। তারপর 30 থেকে 45 মিনিট একটু ওয়েট করলাম। তো মোটামুটিভাবে একটু গরম হয়ে গেছিলো। তো আমরা ডিমটা ভেঙে প্লেটের ভিতর দিয়ে দিলাম। দেখি হয়। আসলে সবাই তো ফেসবুকে দেখতেছি অনেকে ডিম ভাজি করতেছে, মাছ ভাজি করতেছে টিনের তাপে, তারপর রোডে, তারপর বাসার ছাদে, বিভিন্ন জায়গায় ডিম ভাজি করতেছে। তো আমরা চেষ্টা করলাম দেখি আসলে কি এটা সম্ভব কিনা। তো সুন্দরভাবে আমরা প্রায় অনেক সময় এটাভাবে রেখে দিছিলাম, কিন্তু আসলে হলো না। তো এভাবে আসলে হয় না। পরে আমরা কি করছি, আমরা ওইটা নিয়েই আমরা আমাদের গ্যাসের চুলায় এটা রান্না করছি। মূলত আসলে যারা এগুলো করে, মূলত এগুলোই কিছু না, হয়তো প্লেট গরম করে, না হয় তেল গরম করে নিয়ে আসে। মূলত এগুলো কখনোই সম্ভব না। তো এগুলো যারা আপনারা ভিডিও দেখেন, এগুলো সম্পূর্ণ ভুয়া। তো আমরা অনেক মজা করতেছিলাম, কিন্তু অনেক সময় চেষ্টা করে পারলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।